আমি তো খুব অবাক হয়ে গেলাম আপনার কথা শুনে। আপনি তো পড়াশোনা জানা সচেতন মানুষ একজন, আপনি কি জানেন না যে উড়িষ্যার রান্না জগৎ বিখ্যাত এবং বাঙালি বরাবরই উড়িষ্যার রান্নার কদর করে এসেছে। ও আমার তো এর জন্য লেখাপড়া করার দরকার আছে বুঝি, এটা দেখলেই বোঝা যায়। কলকাতা শহরে কজনের বাড়িতে উড়ে বামুন ছাড়া রান্না হয় বলে দেখিনি। আমি অত কিছু ভেবে বলিনি ঠাম্মা, আমি তো জানি কাজল খুব ভালো রান্না করে, ডিঙাবাসিতে গিয়ে আমি খেয়েছি তো। যদিও সেদিন রান্নাবান্না সব ওর মাই করেছিল, কিন্তু ও তো হেল্প করেছিল। মশাই বলছি আগে ঘি দিয়ে ভাতটা খান না। আবার ঘি কেন? খান না। আরে কিচ্ছু হবে না, একদিন তো খাবেন, খান না। আপনি এমনিতে একদম শুকিয়ে গেছেন। হ্যাঁ, আজ কারো কোনো ওজোর আপত্তি শুনবো না, সব খেতে হবে কিন্তু। এরপরে ওই যে শুক্তো, শুক্তো দিয়ে কিন্তু খাবেন। ও কাজল যাও যাও, পাতে পাতে পোলাও দিয়ে দাও, যাও যাও। দিয়ে দেবো ঠাম্মা? দিয়ে দাও মা, দিয়ে দাও। ওটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? খাও না হলুদ গোলা, আদা ছেঁচা পোলাও খাও, প্রাণ ভরে খাও। আচ্ছা ভূমি, তোমার যখন এত শরীর খারাপ তখন তুমি তো... লাল প্লিজ তুমি থামো তো, কি হচ্ছেটাকে? আমি এখন অনেক ভালো আছি, ছাড়ো। তাই নাকি? তোমার আবার কি হলো? কিচ্ছু না দাদু, আমার একটু শরীরটা খারাপ ছিল, আমি সকাল থেকে তোর বিশ্রামই নিচ্ছিলাম। কি লজ্জার ব্যাপার বলুন তো, কত বেলা করে আমি বিছানা ছেড়েছি আজ। এখন আমি অনেক ভালো আছি, ওষুধ বিষুধ খেয়ে এই যে দাঁড়িয়ে আছি। বাড়িতে একটা এত বড় উৎসব, আমি একটু যদি কিছু না করি, হাত গুটিয়ে বসে থাকি, তাহলে কি চলে বলুন? আপনাদের বাড়ির ছোট বৌমা কেমন হয়েছে তা এখনো বোঝবার উপায় নেই, কারণ ও তো একেবারে নতুন, কথা বলার বেশি সুযোগ পায়নি। কিন্তু আপনাদের বাড়ির বড় বৌমার মতো মেয়ে আর হয় না, কথা বললে মন একবারে ভরে যায়। একেই বলে শিক্ষা। কোন বাড়ির মেয়ে দেখবেন তো? একদম ঠিক। খুব জিতে গেছে লাল দাদু ভাই, খুব ভালো বউ হয়েছে। তখন থেকে মন ভোলানো কথা বলে যাচ্ছে। অন্যরা তো আর সঙ্গে নিয়ে ঘর করে না, জানবে কি করে? বড় বউকে কথায় চিনেছেন, ছোট বউকে কাজে চিনবেন। রান্না খেয়ে দেখবেন একেবারে মন ভরে যাবে। মেজো, দই মিষ্টিগুলো সব টেবিলে গুছিয়ে রেখেছি, খাওয়া হয়ে গেলে ওগুলো দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে দিদি ভাই। এবারই তো খেলাটা জমবে, শুক্তোতে হাত পড়েছে সবার। শুক্তোটাতে কবার নুন দিয়েছে কে জানে।
একেবারে পুড়ে গেছে? না না, ঠিক আছে, ভুল করে হয়তো দুবার। কি করে নাথবো? বেতম রান্নাটাই গন্ডগোল হয়ে গেল। কিন্তু কিন্তু আমরা তো রান্নাঘরে গিয়ে দুবার করে নুন দিয়ে আসিনি বাপু। ডাল দিয়ে খাই। না না, পোলাও দিয়ে খাই, পোলাও দিয়ে আমি খাই। না না, আমি আর ট্রাই করছি না। না না, এটা তুমি কি করেছো নাথু? দাদু, পোলাওটাও কিছু লোক দেখি যখন খাচ্ছেন তখন তো আগে একটু দেখে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, সবটাই একটা নতুন মানুষের উপর ছেড়ে দেওয়া আপনাদের উচিত হয়নি। তুমি যে এরকম ডোবাবে আমরা তো স্বপ্নেও ভাবতে পারিনি। ছি 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 ছি, এতগুলো মানুষকে খেতে বলে এইরকম হেনস্থা। তখন কিন্তু আমি পই পই করে বলেছিলাম আমরা একটু থাকি, আমাদের কিন্তু তখন একটু হেল্প করতে দেওয়া হয়নি। মেসোমশাই, বাচ্চা মেয়ে তো আসলে বোধহয় একটু ভুল করে ফেলেছে। আসলে এতজনের আয়োজন তো বোধহয় মাপটা ঠিক বুঝতে পারেনি। দেখো বৌদি, তুমি আর দোষ রাখতে যাও না তো। এরকম লজ্জা আমরা আজ অব্দি কোনোদিন পড়িনি। তুমি হাঁ করে দাঁড়িয়ে কেন আছো? যাও না, কিছু একটা রান্না চাপাও না। অ্যাটলিস্ট এতগুলো লোক আছে, মানটা তো রক্ষা হয়। প্লিজ যাও। আমি আমার পরিবারের হয়ে আপনাদের সবার কাছে হাত জোড় করছি। মশাই, আপনারা আমাদের মার্জনা করবেন। মৈত্রবাবু বলুন, এমন ব্রাহ্মণ ভোজনের অভিজ্ঞতা আপনার কোনোদিন হয়েছে? না না, আমার তো হয়নি। আরে আমরা তো চেয়ে বোসবাবুর কাছে খেতে চাইনি যে এই ভর দুপুরে ক্ষুধার্ত ব্রাহ্মণদের ডেকে এনে উনি এভাবে খাবার দিয়ে অপমান করতে পারেন। উনি বড় মানুষ, ওনার সব কিছুই মানায়। কিন্তু উনি বোধহয় বড় মানুষের ঝোঁকে ভুলে গেছেন ক্ষুধার্ত ব্রাহ্মণদের অভিশাপের কোপ ওনার বড় মানুষের থেকে কিছু অংশে কম নয়। রাতের জন্য যে খাবারগুলোকে তুলে রেখেছিলি সেগুলোর কি এমনই ছিঁড়ি করেছিস? হ্যাঁ, এর মধ্যে কারোর কোনো কারসাজি নেই তো?